এবং যারা পড়াশোনা করছে তাদের কিন্তু এই সময় ভীষণভাবে মানে গ্রহের সাপোর্ট নেওয়া দরকার, নাহলে সে কনফিডেন্স তার থাকবে না। কোনো মানুষের যদি কোনো কাজের প্রতি কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু সেই কাজ সে ভালোভাবে করতে পারবে না। করবো কি করবো না, যাবো কি যাবো না, পড়তে বসেও তার পড়াটা মুখস্থ হবে না। ঠিক ঠিক। হ্যাঁ, তারপরে দ্বাদশে, এখন মেষের দ্বাদশে কিন্তু শনি বসে আছে। এই বসে থাকার ফলে কি হবে, ওইখান থেকে তৃতীয় দৃষ্টি হলে দ্বিতীয় স্থানে দৃষ্টি, আর এই দ্বিতীয় স্থানে দৃষ্টি হওয়ার ফলে দ্বিতীয় স্থান থেকে কি, দ্বিতীয় স্থান থেকে হলো কুটুম্ব, দ্বিতীয় স্থান থেকে হলো প্রতিবেশী, দ্বিতীয় স্থান থেকে হলো কথাবার্তা। আপনার কথাবার্তায় কিন্তু এখন খুব সংযত থাকতে হবে। একটা কথার জন্য আপনার জীবন বরবাদ, গুরুদণ্ডে মানে মানে লঘু কাজ, খারাপ একটা ছোট্ট কাজ করলেন, সেইটাই কিন্তু আপনার বৃহৎ আকার ধারণ করে যাবে। সেই জন্য সবসময় আপনার কথাবার্তার মধ্যে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। ঠিক। প্রতিবেশীদের সঙ্গে কথা বলার সময় অ্যালার্ট থাকবেন, এইগুলো আপনাকে মেনে চলতে হবে তা না। এবং অর্থের জায়গাটাও আপনাকে বুঝে খরচা করতে হবে, বুঝে শুনে চলতে হবে। অযথা ব্যয় করে ফেলা, অযথা পয়সা করা, এগুলো চলবে না। বুঝে শুনে, যাকে কাউকে টাকা ধার দেবেন বুঝে শুনে ধার দিতে হবে এই সময়। কারণ আপনার ষষ্ঠে মানে শনির দৃষ্টি পড়ে গেছে। এই ষষ্ঠে শনির দৃষ্টি পড়া মানে কি হলে জানেন তো, ষষ্ঠ স্থান থেকে বলা হয় কি, রোগ, জ্বালা, রিপুস্থান, প্রতিযোগিতামূলক পরীক্ষার স্থান এবং মামাবাড়ি, এগুলো কিন্তু বোঝায়। শত্রুতার জায়গা, তাহলে আপনার মামাবাড়ির লোকের সঙ্গে 100% শত্রুতা হয়ে যাবে। আবার কি হবে, তোমার ঋণ করবেন না এই সময়, কাউকে দেবেনও না নেবেনও না, তাহলে কিন্তু আপনি ঋণের মধ্যে ডুবে যাবেন।